গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ব্যাপারটা হলো যে দেখুন, বর্ষাকাল তো চলে আসছে। আর এবছর তো বলছে যে আগের বছরের থেকে নাকি তাড়াতাড়ি মানে ঠিক সময়েই বর্ষা আসবে। আগের বছর যা অবস্থা হয়েছিল সে তো আমরা সবাই জানি। তো যাই হোক, বর্ষা যখন চলেই আসছে তো এখন এই মুহূর্তে আমাদের গাছগুলোকে তো কিছু সলিড খাবার দিয়ে দিতে হবে, কারণ বর্ষায় তো আর আমরা কোনো খাবারই দেব না। তো সেই কারণে এছাড়া আরও কিছু টুকটাক পরিচর্যা থাকে, যেগুলো বর্ষার আগে একটু করে রাখলে বর্ষাকালে অনেকটা নিশ্চিন্তে থাকা যায় আর কি। তো আজকে ভাবলাম যে আমার জবা গাছগুলোকেই একটু খাবার দাবার দিয়ে একটু পরিচর্যা করি। তো সেই কারণেই ওটাই করব আজকে। তো চলুন, আর দেরি না করে ওইগুলোই শুরু করা যাক, কারণ আমার তো জবা গাছের সংখ্যা অনেক, তো একটু সময় লাগবে। তো চলুন শুরু করা যাক। তো জবা গাছের পরিচর্যা করার আগে আপনাদের সঙ্গে একটু জবা গাছগুলোই শেয়ার করতে চলে এলাম। অ্যাকচুয়ালি দেখুন, এই যে এটা আমার একটা লোকাল লাল জবা। তো এই লোকাল লাল জবাটায় প্রতিদিন তো প্রচুর ফুল হচ্ছে, কম বেশি করে, মানে 8 থেকে 10টা ফুল প্রতিদিনই আমি পাই। তারপরেও জাস্ট গাছটায় কুড়ি দেখুন, পুরো কুড়িতে কিন্তু গাছটা ভরে গেছে। এবং এইগুলো শুধু এই গাছে নয়, যে ব্যাঙ্গালোর বা অস্ট্রেলিয়ার যে প্রজাতির জবাগুলো আমার আছে সেগুলোরও কিন্তু একই অবস্থা। এই যে দেখুন, এটা একটা ব্যাঙ্গালোর প্রজাতির জবা। দেখুন জাস্ট কুড়ি, ফুল তো দেখছেই একসাথে দুটো ফুটেছে। এইটুকু গাছে একসাথে দুটো মানে যথেষ্ট। এবং ফুলগুলো খুব একটা খারাপ সাইজ কিন্তু হচ্ছে না এই এত গরমে। এই যে আজকে এই হলুদ জবাটাও ফুটবে এবং এরও কিন্তু প্রচুর কুড়ি হচ্ছে আবার। মানে একটা করে লট হয়ে গেলে একটু তো থেমে যায়, আবার কিছু কুড়ি আসছে এবং সেগুলোর থেকে আবার ফুল ফুটতে থাকে। তো দেখুন প্রচুর কুড়ি কিন্তু আসছে। এই যে পাশে একটা যে লাইট পিঙ্ক কালারের জবা আছে, এটাতেও প্রচুর কুড়ি এসছে এবং ফুল তো কন্টিনিউয়াসলি ফুটেই যাচ্ছে। এই যে তারপর পঞ্চমুখী জবাটাও দেখুন কত কুড়ি হচ্ছে। এবং হ্যাঁ, এতে যে প্রচুর ফুল প্রতিদিন ফোটে তা না, একটা কি দুটো করেই ফুটছে, কিন্তু কুড়ি কিন্তু প্রচুর আসছে। এবং গাছের হেলথগুলো দেখুন, প্রত্যেকটা গাছের হেলথটা কি সুন্দর। এই যে লোকাল পিঙ্ক জবা দেখুন, এটা তো ঝাঁকে ঝাঁকে ফোটে। আর এর একটা ব্যাপার আগের বছর থেকে লক্ষ্য করছি, মোটামুটি লোকাল জবাগুলো কি হয়, শীতকালের দিকে তো ফোটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই জবাটা সারা শীতকাল আগের বছর আমাকে ফুল দিয়েছে। এটা অনেক বছরের পুরনো গাছ, আগে কিন্তু দিত না, কিন্তু হঠাৎ দেখলাম এবছর শীতকাল থেকেই এটা শুরু হলো। তো যাই হোক, এরও কিছু পরিচর্যা করতে হবে আরও বেশি করে আর কি। এই যে দেখুন অস্ট্রেলিয়ান জবা, আজকেও আবার একটা ফুটবে, কালকে একটা ফুটেছিল। আর জাস্ট দেখুন কত কুড়ি আসছে গাছে, গাছটায় ভরে ভরে কুড়ি আসছে। লক্ষ্মী জবা তো হয়ই অনেক, হচ্ছেও আস্তে আস্তে প্রচুর ফুল। তো এবার বলুন, যে গাছগুলো একটু বেশি পরিমাণে ফুল দিচ্ছে সেগুলোর বেশি কেয়ার করব, আর যেগুলো একটু পরিমাণে কম হয়ে গেছে ফুলের সংখ্যা সেটা করব না, সেটা তো নয়। সবটার একই রকম পরিচর্যা করি। এবার তারপর যা রেজাল্ট আসে সেগুলোই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করি। ভালো হলেও করি, খারাপ হলেও করি, সম্পূর্ণ নিজে যেটুকু করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এইটা একটা ওই সেই ভায়োলেট কালারই বলুন আর নীলই বলুন জবা, এটা খুব বেশি দিন আনিনি আমি। এইটাই বলুন, তারপরে ওই অস্ট্রেলিয়ান জবাটা বলুন, এগুলো কিন্তু খুব নতুন আমার বাগানে কালেকশানের মধ্যে অ্যাড করেছি। কিন্তু এই জবাটা নার্সারি থেকে আসার পর গাছটা একটা দুটো ফুল দেওয়ার পর কীরকম যেন হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তো তারপর আমি ওকে কিছু ট্রিটমেন্ট করি এবং এখন দেখুন কি প্রচণ্ড পরিমাণে কুড়িতে ভরে গেছে গাছটা। কী ট্রিটমেন্ট করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি, কিছুই সেরকম নয়। ব্যাপারটা হলো, আমি 15 দিন অন্তর অন্তর ওকে খুব মানে পরিমাণ মতো, মানে 1 গ্রাম থেকে একটু বেশি এপসাম সল্ট 1 লিটার জলে গুলে নিয়ে পড়ন্ত বিকেলে স্প্রে করে দিয়েছিলাম। শুধু ওকে না, আশপাশের সব জবা গাছেই করেছিলাম, কারণ জবা গাছের এটা কিন্তু একটা প্রচণ্ড মানে উপকারী জিনিস। এটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা ইউজ করার পর আস্তে আস্তে এখন রেজাল্টটা তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। এবং এইভাবেই যে গাছগুলো নার্সারি থেকে আনা হয় না, তারপর আমি দেখেছি রিপোর্ট করার পর না কেমন যেন একটু দুর্বল হয়ে যায়। এই যে দেখুন, এইটা একটা ব্যাঙ্গালোর প্রজাতির জবা, ফুল হচ্ছে, ওকে এখনও আমি রিপোর্টও করিনি, বেশ কিছুদিন হলো নিয়ে এসেছি। তো যাই হোক, কিন্তু দেখুন গাছটার হেলথ কিন্তু সেরকম ভালো না,
প্রচুর কুড়ি আসছে, ফুল হচ্ছে, কারণ যেহেতু আমি ওই যে লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করি সেই কারণেই কুড়ি প্রচুর এসে যাচ্ছে, কিন্তু ফুলের মানে গাছের হেলথ কিন্তু ঠিকঠাক নেই, মানে আমার খুব একটা পছন্দ হচ্ছে না, এই আর কি। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে দেখুন, গাছ বর্ষার আগে যেটা আমাদের করা উচিত বা আমি করি সেটা হচ্ছে, এখন তো আজকে আমি ওদেরকে কিছু সলিড খাবার দিয়ে দেবো। আর যেটা করব সেটা হচ্ছে যে এই গাছগুলোকে আজকে দেব না, তবে এই খুব তাড়াতাড়ি এর মধ্যে একদিন ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো পড়ন্ত বিকেলে সমস্ত গাছকে। আর তার 2-3 দিন পরে আবার একটু পেস্টিসাইড মানে কীটনাশকও স্প্রে করে দেবো। কারণ দেখুন, জবা গাছের এই গরমকালেই বলুন আর যে কোনো সময় আমি দেখেছি সবথেকে বড় প্রবলেম হচ্ছে মিলিবাগের আক্রমণ। মিলিবাগ মানে জবা গাছকে এতভাবে মানে ক্ষতি করে দেয়, পুরো গাছে মিলিবাগ ভরে যায় এবং আস্তে 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 গাছগুলো মরে যায় পর্যন্ত, এইরকমভাবেই ওরা নষ্ট করে দেয়। তো সেই জন্য আমি চেষ্টা করি মানে মিলিবাগের অ্যাটাকটা হওয়ার আগেই গাছ যাতে মানে ঠিকঠাক থাকে, কারণ অ্যাটাক হয়ে যাওয়ার পর তারপর তার ট্রিটমেন্ট করে তাকে রেডি করা, তার থেকে আগে থেকেই প্রিকশন নেওয়াটাই মনে হয় ভালো। তো সেই কারণে আমার গাছগুলোর হেলথ কম বেশি এদিক ওদিক হলেও দেখুন, একটা গাছেও কিন্তু মিলিবাগের কোনো আক্রমণ কিন্তু নেই, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো যাই হোক, সেই কারণেই আমি বলবো যে কীটনাশকটা মোটামুটি বর্ষা আসার আগে 15 দিন অন্তর, পোকা হোক আর না হোক, একবার করে স্প্রে করে দিন। তাহলে কি হবে, গাছগুলো অনেক ভালো থাকবে পুরো বর্ষাকালটায়। তো যাই হোক, এবার চলুন ওদের একটু সলিড খাবার দিয়ে দেওয়া যাক। এই হচ্ছে ওদের খাবার। এটা আর কিছুই না, ওই যে ভেরি রিসেন্টলি আমি একটা লং ভিডিও দেখিয়েছি যে আমি কিভাবে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে সার রেডি করে রাখি, সেটাই আজকে ওদেরকে দেব। আর একটু ফাঙ্গিসাইড অ্যাড করে নিয়েছি, তার কারণ দেখুন, একে তো বর্ষাকাল আসছে, এছাড়াও মাঝে মাঝেই কালবৈশাখী বৃষ্টি তো হচ্ছে আমাদের এখানে। তো সেই জন্য ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এই জিনিসটা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে পুরোটা তৈরি করা, তো আরোই সম্ভাবনাটা বেশি থেকে যাচ্ছে। তো সেই কারণেই আমি একটু ফাঙ্গিসাইড অ্যাড করে নিয়েছি। এবার জাস্ট সব গাছে একটু একটু অল্প অল্প করেই দেবো, কারণ যেহেতু ওই যে বললাম আমি লিকুইড ফার্টিলাইজারটা একটু বেশি ইউজ করি, তো সেই কারণে সলিড খাবার আমি দিই না সেটা না, দিই, তবে পরিমাণ অনেকই কমিয়ে দিই। তো চলুন দেওয়া যাক। তো চলুন আর কি, এবার একটু অল্প অল্প করে ওদের এই খাবারটাই দিয়ে দিই। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই খাবারটা আমি কিন্তু কোনো গাছের গোড়া খুঁড়ে দিই না, এরকমভাবেই সাইড সাইডে করে দিয়ে দিই, এবং এতেই কিন্তু আস্তে আস্তে কাজ করে। কারণ আমি যেহেতু মাটিতে হিউমিক অ্যাসিডটা দিয়ে রাখি, সেহেতু আমি বেশি গোড়া খোঁড়াখুড়ির ব্যাপারটা কিন্তু করি না। আর যেটা আপনাদের আমি বারবারই বলবো, যে যখনই আপনারা গাছে মানে জবা গাছ করবেন, দেখুন গরমকালে তো একটা দুর্দান্ত ফুল গাছ হচ্ছে এই জবা গাছ, এবং এখন যা অবস্থা, এত ভ্যারাইটি বেরিয়ে গেছে যে সারা বছরই কিন্তু মোটামুটি জবা ফুলটা পাওয়া যায়। আগে যেমন শীতকালের দিকে একদমই পাওয়া যেত না, যেহেতু জবা গাছ একটা ডরমেন্টেশনে চলে যেত, কিন্তু এখন তো সেটা হয় না, বরঞ্চ এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলুন, পুনে ভ্যারাইটি বলুন, এগুলো তো মোটামুটি গরমকালেই বেশি ফুল দেয়। তো যাই হোক, শীতকালেই বেশি ফুল দেয়, তো সে কারণেই এগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। কিন্তু আমি যে জিনিসটা করে খুব উপকার পাই সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। তো নানা ধরনের লিকুইড ফার্টিলাইজার তো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আবারও বলছি, এই গরমে যতক্ষণ না পুরোপুরি বর্ষা আসছে, ততক্ষণ ওই যে অ্যালোভেরা যদি কিছু না করতে পারেন, অ্যালোভেরা দিয়ে যে ফার্টিলাইজারটা আমি করেছি, জাস্ট অ্যালোভেরাগুলোকে কেটে 3 দিন ভিজিয়ে রেখে দেবেন, তারপর সেই জলটাই একটু বেশি জলের সাথে মিশিয়ে, যখন এরকম না যে পড়ন্ত বিকেলেই দিতে হবে, আপনার মনে হলে সকালবেলা দুপুরবেলা যখন হোক গাছগুলোতে দিয়ে দিন, এবং দেখুন কি দুর্দান্ত রেজাল্ট পাবেন। এর মানে কিছু করতে না পারলে এইটুকু করলেও কিন্তু যথেষ্ট এই জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এবং গাছের হেলথ ঠিক রাখার জন্য। তো যাই হোক, এবার যে কথাগুলো বলবো, যে সব গাছে তো খাবার দেব না, কারণ কিছু গাছ আছে আমি খুব রিসেন্টলি বসিয়েছি, তো তাতে অলরেডি যথেষ্ট পরিমাণে খাবার দাবার আমি দিয়েই দিয়েছি। তো সেই জন্যই আমি আর কি কিছু কিছু যেগুলো আমার একদম পুরনো গাছ,
ওদেরকেই খাবারগুলো দিচ্ছি আর কি। তবে এই বড় জবা গাছটায় খাবার দেওয়া প্রবলেম হচ্ছে, দেখুন এই কদিনের বৃষ্টিতে কি পরিমাণে আগাছা বেড়ে গেছে, কিন্তু এখন এই আগাছা তোলা আমার পক্ষে সম্ভব নয়। তাই ভাবলাম থাক, এই সাইড করে অল্প দিয়ে রাখি, ও খাক, তারপর সময় বুঝে আগাছাগুলো আজকালের মধ্যেই পরিষ্কার করে দেবো আর কি। তো এই হলো ব্যাপার। আর এই গাছগুলোই যেগুলো আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো তো অলরেডি যথেষ্ট পরিমাণে খাবার আছে, তো সেই জন্যই এগুলোতে আর আমি কোনো এক্সট্রা খাবার এখন অ্যাড করব না। আর একে তো এখনও রিপোর্টই করিনি, তো সেই কারণে একে এখন খাবার দেওয়ার কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এই সামান্য পরিচর্যাগুলো যদি আপনারা করেন, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি আমার বাগানে, সেই অনুযায়ী বলছি সারা বছর কিছু ভ্যারাইটি জবা ফুল কিন্তু আপনারা অনায়াসে আপনাদের বাগানে করতে পারবেন, এবং তার থেকে যদি আপনাদের পরিবারের পুজোর চাহিদা মেটাতে চান সেটাও পসিবল, এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি সেটাও পসিবল, এবং সব কিছুই সম্ভব হবে আমি যেভাবে করি সেভাবে যদি করতে পারেন। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।